আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউটিউবার, ফেসবুক বন্ধুগণ, আপনারা কে কোথায় আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখানে আছেন, আল্লাহ আপনাদেরকে যেন সুস্থ রাখেন, সকল বিপদ হতে মুক্ত রাখেন, সহি সালামত রাখেন। আল্লাহর কাছে এটাই প্রত্যাশা করছি। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি হাদিস আলোচনা করব, যেটা না হলে আমাদের আখেরাত ব্যর্থ হয়ে যাবে। যেদিন বিভীষিকাময় হাসর ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য এক মান উপরে আসবে, মানুষের গুনাহ হিসাবে গুনার পানিতে সাঁতার কাটবে, সূর্যের তাপে মাথার মগজগুলি গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে বাইর হবে, তামার জমিন হবে, নিচেও তাপ উপরেও তাপ, ডাইনে বামে সব জায়গায় তাপ। তখন ফালাইবার কোনো জায়গা নাই। সুতরাং এই কঠিন অবস্থায় মহান রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে যেন ওই হিসাবে আমল করার এবং গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে তওবা করে আমরা যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। নাম্বার 1, সুশাসক, যিনি সৎ বিচার করেন, কোনো রক্তচক্ষুকে ভয় করেন না। যারা সুশাসন করে, সত্যি বিচার করে, ডাইনে বামে না তাকিয়ে আল্লাহর আইন দিয়ে বিচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বর, ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছেন, যৌবনকালে আল্লাহর দাসত্ব করেছেন, আল্লাহর গোলামি করেছেন, ওই যুবকও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। 3 নম্বর, ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকেন, ফজর নামাজ পড়ে জোহরের নামাজের কখন আজান দিবে এই অপেক্ষায় থাকেন, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। 4 নম্বর, ওই ব্যক্তি যে এমন গোপনে দান সদকা করে, তার বাঁ হাত জানে না ডান হাত কি দান করেছে, অতি গোপনে সে দান করে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। 5 নাম্বার, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। 6 নাম্বার, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দেয় আর সেই বলে আমি আল্লাহকে ভয় করি। 7 নম্বর, ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আবার তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়। এই 7 শ্রেণীর লোককে মহান রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আরশের নিচে ছায়া দিবেন। আরেকটি বর্ণনা আসছে, 8 নম্বর ব্যক্তিও আছে, যিনি ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ দিয়েছেন, এখন ঋণ পরিশোধ করতে পারতেছে না। যিনি ঋণদাতা, উনি 2টা অপশন দিয়েছেন। সূরা বাকারা 280 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ঋণ দিয়েছেন আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করতেছেন, ওই 2জনের মধ্যে কেমন সম্পর্ক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি ঋণদাতা সমর্থ থাকে তাকে সময় দিবেন, সে যেন সমর্থ হয়ে বান হয়ে আপনার ঋণ পরিশোধ করে। আর যদি ঋণদাতার ক্ষমতা থাকে, আল্লাহ তাকে ঋণগুলি তাকে মাফ করে দিবেন। তা কিয়ামতের ওই ব্যক্তিও আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহ আমাদেরকে এই 8 প্রকারের যে কোনো এক প্রকারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে যোগ্যতা সম্পন্ন আমল করা দরকার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। না আমাদের বাঁচার কোনো উপায় নাই। সবাইকে 7 প্রকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।